মাসের পর মাস কাজই করে যান, কিন্তু যত ঝামেলা মাসের শেষে। অভিযোগ, প্রত্যেক মাসে হুগলির চুঁচুড়া পুরসভার স্বাস্থ্যকর্মীরা আন্দোলনের শামিল হন বেতনের দাবিতে। অভিযোগ, ক্যাজুয়াল পোস্টের কর্মীরা নির্দিষ্ট সময়ে বেতন পেলেও স্থায়ী স্বাস্থ্যকর্মীরা সঠিক সময়ে বেতন পাচ্ছেন না। ফলে ফের তারা আন্দোলনের শামিল হয়েছেন পুরসভার দরজায়। আমরা ঠিকমতো মাইনা পাচ্ছি না 2 মাস ধরে। কতদিন ধরে? 2 মাস হলো, এটা নিয়ে 2 মাস। আপনারা কি স্বাস্থ্যকর্মী? পুরসভার স্বাস্থ্যকর্মী? হ্যাঁ, আমরা স্বাস্থ্যকর্মী। আমরা পৌরসভার হেলথের তরফ থেকে আমরা এই মহিলারা এসেছি। আমাদের প্রত্যেক মাসে মাইনার জন্য এখানে আন্দোলন করতে হয়, কিন্তু এই হেলথেরই যেসব ক্যাজুয়াল পোস্টের যেসব যারা আছেন ভেতরে তাদের মায়না 1 থেকে 4 তারিখের মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মায়নার জন্য এখানে ধর্ণা দিয়ে বসতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে। কিন্তু ক্যাজুয়াল পোস্টের স্বাস্থ্যকর্মীরা এবং চুঁচুড়া পুর নিগমের সহ সভাপতির দাবি, এবার দায়িত্ব আমাদের না, সেই জন্য আমরা একটা লিস্ট করেছি। সেই লিস্টে যাদের যাদের সই আছে সেটার উপরেই আমাদের স্যারকে বলেছি মাইনে দেবেন। এবারে তার জন্য যদি কেউ মাইনে না পায়, না সই থাকে, সেটা আমাদের কোনো দায় নেই। তো প্রায় 70 জন মতন সই করেছে এবং মহিলা হেলথ প্রায় 90% এসছে। কিছু আসেনি, তাদের কারো শরীর খারাপ বা কারো অসুস্থতা এরকম কারণে আসতে পারেনি, প্রায় 90%। এদিকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। গোটা ঘটনায় বর্তমান রাজ্য সরকারকেই দায়ী করেছেন হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার। যদিও অভিযোগ স্বীকার করে পুর প্রধানের দাবি, এই মাসে বেশি দেরি হলেও টাকা ঠিক পেয়ে যাবেন স্বাস্থ্যকর্মীরা। এখানে সবথেকে বড় কথা হচ্ছে স্বাস্থ্যকর্মী বলুন আর যে কোনো কর্মচারী বলুন, অস্থায়ী কর্মচারীদের এই দুর্ভোগটা হয়েই থাকে এই সরকারের আমলে। কারণ এরা যদি আন্দোলন না করে এরা মাইনা পাবে না। এরকম একই সমস্যা হয়ে যায় না, প্রত্যেক মাসের একই সমস্যা তো হবেই। খেপে খেপে মাইনা হয়, বরাবরই হয়, সেইভাবেই হচ্ছে। এবার একটু বেশি দেরি হচ্ছে, মাইনা হয়ে যাচ্ছে। এখন দেখার কবে তারা তাদের বকেয়া বেতন পান। কাকুলি নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।